আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো মুরগির মাংস। তো আমি এই মুরগির মাংস কীভাবে মাটির চুলায় রান্না করলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। মাটির চুলায় রান্না কিন্তু দারুণ মজা হয়। আমি শহরে থেকেও মাটির চুলায় রান্না করছি। তো অনেক দিন ধরে গ্রামে যাওয়া হয় না, মাটির চুলার রান্নাও খাওয়া হয় না, তাই ভাবলাম মাটি দিয়ে একটা চুলা বানিয়ে নিই। আমি খুব কষ্ট করে মাটিটুকু জোগাড় করেছি, পরে একটা ছোট্ট চুলাও বানিয়েছি। সেটাই আজ মুরগির মাংস রান্না করতেছি। মাটির চুলার রান্নার কিন্তু কোনো তুলনা হয় না। প্রথমে আমি পেঁয়াজগুলোকে ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়েছি। আর মুরগির মাংস রান্না করতে যা যা মশলা লাগে সবগুলো আমি দিয়েছি। এখন মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ এগুলো দিয়ে সুন্দর করে মশলাটাকে আবার কষিয়ে নিব। অনেক দিন ধরে গ্রামে যাওয়া হয় না, মায়ের হাতে রান্নাও খাওয়া হয় না। মাটির চুলার রান্না আমার খুব পছন্দ, খেতেও অনেক ভালো লাগে। গরম মশলাগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মাংসগুলো দিয়ে দিব। মাংসটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এখন আমি ঢেকে দিব। একটা বাটি দিয়ে আমি মাংসটা ঢেকে দিলাম কষানোর জন্য। বাটিটা অনেক গরম, তাই হাত থেকে পড়ে গেল। দেখেন কত সুন্দর কালার হয়েছে, দেখতেও খুব ভালো লাগছে। অনেক সুন্দর গ্রান বের হয়েছে। মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। খুব ইচ্ছে করছিল মাটির চুলায় রান্না করতে, তাই আজকে আমার এই শখটা পূরণ করে ফেললাম। শহরে থেকে আমি গ্রামের স্বাদ অনুভব করলাম। অনেক মজা হয় মাটির চুলায় রান্না খেতে। রান্নাটা করতে আমার খুবই ভালো লেগেছে, যেহেতু সবসময় গ্যাসের চুলায় রান্না করি।